এখনো রিলেশনে আছি। দেখেই বুঝতে পারছেন হ্যাঁ আমার পাশে কে আছে। আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই। আমি তো ভুল করেছি, শফিকের সঙ্গে আমি রিলেশনশিপে আছি। এটা আমার লাইফে সব থেকে বড় ভুল। তোমাদের কোনো ছোট বোন থাকলে তোমরা কি এই জিনিসটা করতে পারতে? আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চেয়েছি। এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। অরিজিনালি কি আছে এই শফিকের মুখ থেকেই শুনবো এবং তার বান্ধবী তার মুখ থেকে শুনবো। দেখেই বুঝতে পারছেন হ্যাঁ আমার পাশে কে আছে। ইয়াং জেনারেশন ছোট থেকে আরম্ভ করে যারা সোশ্যাল মিডিয়া দেখেন এই শফিককে চেনেন না, এরকম খুঁজে পাওয়া যাবে না। আর সেই শফিকের সাম্প্রতিক একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও এতটাই ভাইরাল হয়েছে বড় বড় চ্যানেল তারাও কিন্তু দেখলাম যে দেখাচ্ছে, কিন্তু একটা দায়িত্বশীল মিডিয়া হিসাবে দায়িত্বশীল সাংবাদিক হিসাবে হ্যাঁ আমি সেটা দেখাতে পারি না। আর সেই অরিজিনালি কি আছে এই শফিকের মুখ থেকেই শুনবো এবং তার বান্ধবী তার মুখ থেকে শুনবো। তার কারণ ওরাই কিন্তু ডেকেছে আমাদের, যে আসল জিনিসটা কি সেটা বলবো এবং ওদের মূল বক্তব্য কি। আসুন শুনবো শফিক এবং শফিকের যে বান্ধবী তার মুখ থেকে। সাম্প্রতিক একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমাদের, সেটা কতটা সত্যতা? আমি আমার একটা আইডিতে আমি ভিডিওটা করে ছেড়েছি আর জানিয়েছি যে ভিডিওটা কিভাবে পোস্ট হয়েছে। তো আমি আরেকবার বলছি যে আমরা দুজন শ্যুট করছিলাম এবং রুবেল ভাই ছিল, তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, ভাই মনে করতাম। তো আমার ফোনে ভিডিওটা ছিল না, আমার গার্লফ্রেন্ডের ফোনে ভিডিওটা ছিল। তো সে ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটা রুবেলকে দিয়েছিলাম। আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো, তো সে ভিডিওটা নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ ব্ল্যাকমেল করার পরে একসময় এতটা রাগ হয়ে গেছিলো, ভেবেছিলাম বাড়ি আসার পর আর ফোনই তুলবো না। আর আমি সত্যি বলতে গেলে বাড়ি আসার পর আর ফোন তুলিনি এবং আর নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম। কিন্তু ভাবতে পারিনি যে এই ভিডিওটা পোস্ট করে দেবে। যখন পোস্ট করে তখন অনেক ফোন করেছি, অনেকজনকে ফোন করেছি, তখন আমার ফোন কেউ তোলেই নিকো। এর আগে একটা ঘটনা ঘটেছিল, তো আমি জেলে চলে গিয়েছিলাম। তো তখন ভিডিওটা তার কাছে ছিল। আমি জেলে আসার পরে তার সাথেই ছিলাম এবং তার সাথে ভিডিও করছিলাম, সব কিছু করছিলাম। তারপরে অনেকটা রাগ হয়ে গিয়েছিল, তারপরে ফোন টোন তুলিনি, সেই জন্য ভিডিওটা পোস্ট করে দিয়েছি। জেলা বা গোটা পশ্চিমবঙ্গে বলতে পারি যে ঘরে ঘরে তোমার ফ্যান, আর সেই বাচ্চাদের অভিভাবকরা বিভিন্ন রকম কথা বলছে। এরপর বাচ্চাদের আর শফিককে ভিডিও দেখানো যাবে না, আচ্ছা আচ্ছা আমার ভিডিও দেখা যাবে না, আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বাচ্চাদেরকে যদি ফোন দেয় বাচ্চারা আমার ভিডিও দেখবে না। ফোনে তো অনেক ধরনের ভিডিও আসে, অনেক ধরনের। আমি হয়তো এখন বলছে যে এই সমাজে আমি একটাই খারাপ ছেলে আছে আমার মতন এবং এই ভিডিওটা আমি একাই করেছি, আর কেউ করেনি। সত্যিটা বলতে গেলে আমার দুটো বন্ধু আছে, সে বন্ধু দুটো বললো যে তোমার মতন ভাই অনেক কাজ করেছে, কিন্তু তারা ভাইরাল নেই, সেজন্য তোমার ভিডিওটা কেউ পোস্ট করছে না এবং তাদেরকে নিয়ে ট্রোল করছে না। আর বাচ্চারা খারাপ হয়ে যায় বলতে গেলে, ভিডিওটা যদি আপনারা বেশি বেশি যদি